भारत माता के जय श्री राम। ফের একবার রাজ্য বিজেপির কেল্লা ফতে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। এবার সৌমিত্র খাঁয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা হেভিয়েট নেতাকর্মীরা। এখন সেই ছবি দেখাবো দর্শক আপনাদের। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বিজেপি তাদের সংগঠন মজবুত করতে চাইছে। 2021-এর বিধানসভা নির্বাচনের মতো আর কোনো ভুলটুরি নয়। এবার সরাসরি এই তৃণমূলের চোখে চোখ রেখে কথা বলতে চাইছে বিজেপি। তার জলজান্ত উদাহরণ সৌমিত্র খাঁয়ের হাত ধরে বিজেপিতে যোগদানের ছবি দেখাবো দর্শক সেই ভিডিও। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট দর্শক, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের জানিয়ে রাখি, ফের একবার রাজ্য বিজেপির কেল্লা পথে। এবার সৌমিত্র খাঁয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা হেভিয়েট নেতাকর্মীরা। भारत माता के जय श्री राम। जय श्री राम। 2026-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বঙ্গ বিজেপির সংগঠনকে মজবুত করতে তালডাংরা বিধানসভার 4-এর মাথাচাড়া অঞ্চলের দুর্নীতিবাজ চোর গুন্ডাদের হাত থেকে পরিত্রাণ পেতে এবং বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করার অঙ্গীকার নিয়ে 10টি পরিবার সৌমিত্র খাঁয়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। भारत माता के जय श्री राम। जय श्री राम। পিনাকিদা এবং মাপিদাকে অসংখ্য ধন্যবাদ। আজকে সনাতনী রক্ষার স্বার্থে আজকে আমাদের শিলপালের মন্ডলের 4 নম্বর মন্ডলের তালডাংরা 4-এর এই মন্ডলে মাচাদড়া অঞ্চলের পিনাকিবাবু এবং বাপিবাবু জয়েন করলেন এই পার্টি অফিসে, আমাদের বিজেপি পার্টি অফিসে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। যে দেশ রক্ষার স্বার্থে এবং এই পশ্চিমবাংলায় রোহিঙ্গাদের উপদ্রব কমাতে এবং চোরদেরকে দূর করতে আজকে ওনাকে যেভাবে আমাদের হাত বাড়ান তাকে স্বাগত জানাই। এতে আমাদের বিজেপি আরো আমাদের সমৃদ্ধ হলো এবং আমরা নিশ্চিতভাবে তালডাংরা বিধানসভা আমরা জিতব।